আজকে আমি আমার এই ছোট্ট ব্লগটিতে আমাদের গয়েশপুরের গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরব। যদি ব্লগটি ভালো লাগে তাহলে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর সাপোর্ট করবেন যাতে ভালো কিছু উপস্থাপনা করে আমাদের চারপাশটা তুলে ধরতে পারি। শুরুতেই আমি অবস্থান করছি আমাদের ঐতিহ্যবাহী গয়েশপুর বটতলা 0 পয়েন্টে, আর এখান থেকে কিছু কদম এগিয়ে চলে যাব আমাদের গয়েশপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। এই হাই স্কুলটিতে শুধুমাত্র মেয়েরা পড়াশোনা করে। এই হাই স্কুলটিতে আসার জন্য প্রথম যে ধাপটি পাড়ি দিতে হয় সেটি হচ্ছে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়াশোনা শেষ করে তারপর এই হাই স্কুলে আসতে হয়। অতঃপর ছেলেদের জন্য যে হাই স্কুলটি রয়েছে সেটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী জেলা গাজীপুর জেলার শ্রীপুরের কাউরাইতে অবস্থিত, এবং সামনে যে শিক্ষা প্রতিষ্ঠানটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে গয়েশপুর দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এখানে ছেলে মেয়ে উভয়ে একসাথে পড়াশোনা করে। পাশাপাশি রয়েছে পাইথল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখান থেকে আমাদের স্কুল জীবনটা শুরু হয়। যে স্কুল লাইফের স্মৃতিগুলো কখনোই ভোলার মতো না। হয়তোবা স্কুল লাইফে সেই অতীতে আর কখনো ফিরে যেতে পারবো না, তবে হৃদয়ের গহীনে আঁকড়ে ধরে রাখবো স্কুল লাইফের সেই স্মৃতিগুলো আর সেই সময়ের সুন্দর মুহূর্তগুলো। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন দেওয়ালে কিছু আর্ট দেখা যাচ্ছে। এই আর্টগুলো করা হয় বৈষম্য ছাত্র আন্দোলনের পর। দেশটা যখন নতুন করে স্বৈরাচার মুক্ত হয় তখনই আমাদের প্রিয় ছাত্র ভাই বোনদের হাতের জাদুতে দেওয়ালগুলোতে আর্টের মাধ্যমে সাজিয়ে তোলা হয়। পাশাপাশি আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়ারাও আরবি লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছে স্কুল কলেজের দেওয়ালগুলো। এখন সামনের দিকে এগিয়ে চলে যাব আমাদের কাউরাইত গয়েশপুর ডিগ্রি কলেজে, যে কলেজটিতে আসার জন্য আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কাউরাইত এবং গয়েশপুর দুই জেলায় অবস্থিত। মাঝখানে রয়েছে সুতিয়া নদী। কাউরাইত হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুরে অবস্থিত, আর গয়েশপুর হচ্ছে ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে অবস্থিত। এই দুই পারের মানুষের মাঝে নেই কোনো ভেদাভেদ, সবাই সমন্বয় হয়ে একসাথে ওঠা বসা করে। এরকম মধুর সম্পর্ক বাংলাদেশের প্রতিটা জেলায় থাকা দরকার। পরিশেষে এটা বলবো, যারা এখনো পড়াশোনায় যুক্ত হয়ে আছো তারা সত্যি সৌভাগ্যবান মানুষ, কারণ পড়াশোনার মাঝে যুক্ত হয়ে থাকার মতো সৌভাগ্য সবার হয় না। ইচ্ছে আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও সবাই পড়াশোনা করতে পারে না। যারা এখনো পড়াশোনা করার মতো সময় সুযোগ পাচ্ছ, আমি একটি কথাই বলবো, সময়টাকে অতিবাহিত না করে মনোযোগ সহকারে পড়াশোনা করো আর নিজেকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ওইরকম ভাবে যোগ্য করে তোলো, যাতে করে সবাই তোমাকেই খুঁজে। এই সমাজে প্রতিষ্ঠিত হতে হলে আগে নিজের যোগ্যতা দরকার। কথার প্রবাদ, কান টানলে যেমন মাথা আসে, তেমনি ভাবে পড়াশোনাটা ভালোভাবে শেষ করতে পারলে যোগ্যতা অর্জন করার জন্য সফলতা তোমাকেই ধরা দেবে, আর সেই যোগ্যতার জন্য পড়াশোনাটা অতি জরুরি। আমাদের প্রাণপ্রিয় কাউরাইত গয়েশপুর ডিগ্রি কলেজের অপরূপ সৌন্দর্য এবং আমার সম্পূর্ণ ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আর সাপোর্ট করবেন, যাতে করে সবসময় ভালো কিছু তুলে ধরতে পারি। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ধরিয়ে দেবেন, যাতে পরবর্তী টাইমে শুধরাতে পারি। আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে যারা দেখবে তাদের প্রতি আমার মন থেকে দোয়া এবং সম্মানটুকু সবসময় থাকবে।